अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মান সম্মানের একটু যদি খেয়াল থাকে তাহলে মুখটা বন্ধ রাখুন, নয়তো সম্মানহানি করতে আমিও এক ফোঁটা সময় নেব না। খুব ভালো শিক্ষা দিয়েছেন নিজের মেয়েদেরকে আপনি। যে কথা বলে কম তার হাত চলে বেশি। সেই দিন যেদিন আমরা সম্বন্ধ নিয়ে গেছিলাম আপনি তো সম্মান রাখতে অনেক কথা বললেন। আজ আপনার সম্মান নষ্ট হয়ে গেছে, কি করবেন? হ্যাঁ, প্রতিবাদ করবেন নাকি আপনিও আপনার সতীনের পার্টিতে নাচ করবেন? হ্যাঁ, মনে হচ্ছে যতক্ষণ না কিছু লোককে অসম্মান করা হয় ততক্ষণ খাবারই হজম হয় না তাদের। আমার মায়ের সম্মানের খুব চিন্তা না আপনার? তাহলে আপনাদেরকে এটা বলি, এই যা কিছু ঘটেছে সেটা আপনাদের অকর্মণ্য ছেলের জন্য ঘটেছে। চুপ কর না, কি দরকার এসব কথা বলার? বলার জন্য আর বাকি কি আছে? আর রইলো বাকি আমার ছেলে বিশেষের কথা, তো ওকে আপনাদের থেকে আমি ভালো করে চিনি, বুঝেছেন? চলো। হ্যাঁ তো দিয়া, মুস্কান, তোরা দুজন এখানে কি করছিস? ঠাম্মির কাছে যা তোরা, আর ওনার সঙ্গেই থাকবি। আয় দেখবো এই পার্টিতে আর কোন নাটক দেখা বাকি আছে। চল। বুলবুল আবার কোথায় গেল? ছোট ধামাকা তো হয়েই গেছে, এখন অপেক্ষা শুধু একটা বড় ধামাকা, যার পরে চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া হয়ে যাবে। ওকে স্যার। এই শোনো না, ললিতা যখন জামাই বাবা জীবনকে আংটি পড়াচ্ছিল না, তখন রঞ্জুর মুখটা দেখার মতো ছিল। আরে তোরা এরকম চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আরে দেখ, ফুচকা, চাট, পকোড়া, কত কিছু রয়েছে। খাবি? চল। না ঠাম্মা, আমরা খাবো না। আরে ফুচকাটা না খেলে মনটা ভালোই হবে না। আমার তো অনেকগুলো খেতে ইচ্ছে করছে, আমার তো জিভে জল চলে আসছে। আমি কিন্তু খাবো। কিন্তু ঠাম্মা, আমরা ওখানে কি করে যাব? যখন থেকে পার্টি শুরু হয়েছে তখন থেকে লাকি ফিকির দিদা ওখানেই বসে আছে। হ্যাঁ, তো কি হয়েছে? আমি কি ভয় পাই নাকি? চল চল। মাসিমা, জুস নিন। খাবি? না ঠাম্মা। তুই খাবি? না ঠাম্মা। না ভাই, আমরা খাবো না। চল। এই যে ফুচকাওয়ালা, এইটা আমার ছেলের পার্টি, আমরা ফুচকা খাবো। তাড়াতাড়ি বানাও ফুচকা। দেখলি ওই মহিলা তাড়াতাড়ি কেমন চলে গেল। দাদা, একটা ঝাল আর একটা মিষ্টি বানিয়ে দাও। হ্যাঁ আর আমার জন্য শুধু মিষ্টি বানাবে। ঠিক আছে। আমি কি তোদের থেকে কম খাই নাকি? আমি ফুচকা খাওয়ার পরে এই টমেটোর চাট খাবো। मैम कोल्ड ड्रिंक ना की जूस? বুলবুল, মা এত রাগ কিন্তু ভালো নয়। ঠাম্মা, বুলবুলি দিদি, মা
বুলবুলি দিদি চলো না ফুচকা খাই, খুব টেস্টি। বুলবুল দিদি, চাইনিজ কাউন্টারে তো এখনো যাওয়াই হয়নি। আমরা পার্টিতে যখন এসেছি তাহলে আনন্দই করি। হ্যাঁ বুলবুলি, চল। তোমরা ঠিক বলছো। আগুন যখন নেভাতেই পারবো না, তাহলে দীপাবলি উদযাপন করি। চল পার্টিটা এনজয় করি। একদম ঠিক বলেছো বুলবুল দিদি। ম্যাম, জুস নাকি কোল্ড ড্রিঙ্ক? এসেই যখন পড়েছে আর অপশনস কেন দিচ্ছ? দুটোই খাই দাও। চল। মা, তুমি কেন চিন্তা করছো বুলবুল দিদির জন্য? মা, দিদির রাগ না কিছুক্ষণের জন্য হয়, হুট করে রেগে যায় আবার শান্ত হয়ে যায়। তুমি চিন্তা করো না। 9টা বেজে গেল, শালুটাও ফোন করছে না, কি জানে কোথায় চলে গেল। হ্যাঁ মা, কিন্তু ফোনটা না বাইরে গিয়েই করি আমরা, এখানে খুব আওয়াজ তো, তাই ঠিক করে শোনা যাবে না। হ্যাঁ, লেডিজ এন্ড জেন্টলম্যান, এবার সেই আসল সময় এসে উপস্থিত। তা প্লিজ কাম এন্ড জয়েন দিস বিউটিফুল ইভেন্ট। সুন্দর কেক না সোনা বাবু? সুন্দর তো বটেই, কিন্তু তোমার থেকে বেশি নয়। আরে মিশ্র বাবু, আরে বাহ মিশ্র বাবু, কি কেক কাটছেন আপনি? এবার আপনি এই পুরো কেকটা এই রঙ্গিলাকে খাওয়াবেন নাকি বাকিরাও কিছুটা পাবে? বুলবুলি চুপ কর। ঠাকুমা দাঁড়াও না। এসব কি করছিস? বারুদের বস্তায় আগুন লেগে গেছে, এবার শুধু ধামাকাই ধামাকা হবে। আর হ্যাঁ, এই যে রঙ্গিলা, তুমি কি বলছিলে যে আমরা গরিব, আমাদের বাড়ি নেই, তুমি আমাদের ঠাঁই দিয়েছো এই বাড়িতে, তাই বলছিলে না? আরে ঠাঁই তো আমরা আমাদের বাপের কাছেও নিইনি। তুমি থাকার কোন হরিদাস পাল? হ্যাঁ, আমি তো এখানে আমার ঠাকুমার সম্মান বাঁচাতে এখানে রয়েছি। ঠাকুমা কি বলো, এদের সবাইকে বলে দি যে এই জায়গাটাই কি করে হলো? বুলবুলি বলে দি না ঠাকুমা। আরে কোথায় গেল ওই, আরে তোর ওই মোটা ওই, আরে এই তো এক্ষুনি, এই তো এখানে এই যে মহিলাটা, এর ছেলে বিশেষ, সে আমাদের ধ্বংস করে দিয়েছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আর আমাদের কিচ্ছু বাকি রাখিনি। এনার ছেলে। এসব কি বলে যাচ্ছ তুমি? তোমাদের সাথে যা কিছুই ঘটেছে তাতে আমাদের কি দোষ আছে? 1 মিনিট ললিতা দেবী, এটা কি ধরনের কথা বলার পদ্ধতি? এর আগেও তুমি আমাদের ওপর অভিযোগের আঙুল তুলেছিলে, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল আসল সত্যিটা আলাদা। আমাদের অতিথিদের সামনে নাটক করার কোনো দরকার নেই। মা, বোঝাবে কে? এই অভদ্রতা আমার একদম পছন্দ নয়। বুলবুলি
চুপ কর। আরে ঠাকুমা, 1 মিনিট। আরে মিত্র বাবু, এখন যখন এতটা অসভ্যতা করেই ফেলেছি, তাহলে আরেকটু করি। একটা কাজ করুন, আপনি বরং সবাইকে বলে দিন যে আমাদের মায়ের এখন যা অবস্থা, তা আপনার এই যে বন্ধুরা আছে না, এই বন্ধুর পরিবারের জন্য হয়েছে। উনি একমাত্র দায়ী। আপনি বলে দিন।